আজরুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনার কাছে যখন প্রশ্ন করবে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দিন তাদেরকে এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দেয়নি, এই জ্ঞান স্বয়ং আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। তবে কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আছে কি আছে না? কিয়ামতের আলামত সম্পর্কে হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ছোট সুগরা আলামতের কথা বলেছেন, কিন্তু তার ভিতরে 7টি আলামতের কথা, কুবরা যাকে বড় আলামত বলা হয়, বড় আলামতের কথা 7টি আলামত বলেছে। এই 7টি আলামত যখন মানুষগুলো দেখতে পাবে, এই 7টি আলামত যখন হয়ে যাবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ছোট আলামতের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, অলরেডি আলামতগুলো শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, ছোট আলামতগুলো হলো মানুষের ভিতরে আমানতদারিত্ব থাকবে না, মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলবে, জিনা করবে, ব্যভিচার বেড়ে যাবে, মদ খাবে, জুয়া খেলবে, মানুষগুলো সুদ খাবে, ঘুষ খাবে, পরের হক মেরে খাবে, মানুষগুলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে না। এই আলামতগুলো যখন তোমরা দেখবে, তখন বুঝবে যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সংঘটিত হচ্ছে। তাহলে সমাজের ভিতরে এখন সেই আলামত দেখা যাচ্ছে কি যাচ্ছে না? বলেন ভাই, দেখা যাচ্ছে। সমাজে একটু চক্ষু খুলে দেখেন, আল্লাহ রাসূল বললেন বেহায়াপনা এমন বেড়ে যাবে, এমন বেড়ে যাবে, পুরুষগুলো নারীদের পোশাক পরবে আর নারীরা পুরুষের পোশাক পরে ছেলে না মেয়ে সেটা বোঝার কোনো ক্ষমতা থাকবে না। সমাজের ভিতরে এই অবস্থা আছে কি আছে না? বলে মার্কেটে গেলে, রাস্তাঘাটে বের হলে, পিছনের দিকে তাকাইলে এটা ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, বোঝার কোনো পার্থক্য বোঝা যায় না। কারণ এমন এমন পোশাক পরে, বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এগুলা হলো কিয়ামতের সুগরা আলামত, ছোট ছোট আলামত। তোমরা যদি আযাব থেকে বাঁচতে চাও, তবে তোমরা এগুলা থেকে দূরে থাকো। যখন ব্যভিচার সমাজে বেড়ে যাবে, আল্লাহ রাসূল বললেন, তখন সমাজের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন গজব পতিত করবে। তোমরা এই জন্য গুনাহগুলো ছেড়ে দাও। কারণ হলো গুনার কারণে মানুষের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আযাব চাপিয়ে দেয় কি দেয় না? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কিছু আলামত আমাকে আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, আগামী কালকে তুমি অমুক রাস্তা দিয়ে আমার কাছে আসবা, তুমি রাস্তায় যা দেখবা সুন্দর করে দেখে আমার কাছে এসে বলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবী বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে রওনা হওয়ার পরে, সাহাবী কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা লোক একটা লাঠির বড় একটা গাঁটটিটা তিনি অনেক জাগানোর জন্য চেষ্টা করতেছে, মাথায় তোলার জন্য, কিন্তু ওই লোকটা এমন লাঠি, এত লাঠি যেগুলো তিনি মাথায় তুলতে পারতেছে না। অনেক চেষ্টা করতেছে, কিন্তু সেই লাঠিগুলো মাথায় নিতে পারতেছে না, একা জাগাইতে পারতেছে না। তখন ওই সাহাবী বললেন, ভাই আপনার তো কষ্ট হচ্ছে, আমি আপনাকে একটু হেল্প করি, একটু সাহায্য করি। তখন ওই লোকটা রাগান্বিত হয়ে যাচ্ছে, বলতেছেন, তোমার সাহায্য আমার দরকার নাই, তোমার কাজে তুমি যাও। সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওই লোকটা ওই লাঠিগুলো পারতেছে না, আরো গাঁটটির ভিতরে লাঠি আরো ভরতেছে। তখন সাহাবী মনে মনে ভাবলো, আরে বোকা, এরকম বোকা তো লোক সমাজে নাই। সাহাবী এবার এই দৃশ্য দেখে আবার কিছুদূর সামনে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন তিনটা কূপ পাশাপাশি অবস্থান করতেছে। তিনটা কূপের পানি এমন ভাবে
হয়ে ভরে গিয়েছে প্রথম কূপের পানি, দ্বিতীয় কূপটা খালি, সেই কূপে না পড়ে তৃতীয় নম্বর কূপে গিয়ে পানি জমা হচ্ছে। এবার সাহাবী দেখে একটু চিন্তিত হলেন যে পানি প্রথম কূপ থেকে দ্বিতীয় কূপে পড়ার কথা, কিন্তু তা না পড়ে কেন তৃতীয় কূপে পড়তেছে। আবার সাহাবী দৃশ্য দেখে আবার কিছু দূর হাঁটলেন। হাঁটার পরে তিনি দেখলেন একটা পাখির পিঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা পাখির পিঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কিন্তু পাখিটা খাচ্ছে ময়লা। পাখিটা কি খাচ্ছে বলেন? ময়লা খাচ্ছে। এবার সাহাবী পাখিটাকে খাওয়ানোর জন্য, তাড়াইবার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু যতই খাওয়াচ্ছে পাখিটা ততই ময়লার ভিতরে যাচ্ছে। এবার সাহাবী বিমুখ হয়ে ফিরে আসলেন যে থাক, দরকার নাই। সাহাবী তিনটা দৃশ্য দেখার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম। এবার রাসূল বললেন, সাহাবী রে, তুমি রাস্তায় পথিমধ্যে কি দেখেছো আমাকে একটু বলো। এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম একটা লোক লাকড়ির গাঁটটি মাথায় নিতে পারতেছে না, কিন্তু সে আরো তার ভিতরে লাকড়ি ভরতেছে। আমি তাকে বললাম, ভাই আমি আপনাকে সাহায্য করি, কিন্তু সে আমার সাহায্য নিচ্ছে না, উল্টা আমার উপরে রাগান্বিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের কি বলেন? আলামত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত কিভাবে হইল? আল্লাহ রাসূল বললেন, সাহাবী শুনে রাখো, শেষ জামানায় আমার কিছু উম্মত থাকবে যারা এত পরিমাণ গুনাহ করবে, এত পরিমাণ গুনাহ করবে, গুনাহর বোঝা তারা মাথায় নিয়ে পারবে না। ওই গুনাহ এমন ভাবে তারা করবে, অতটুকু গুনাহই তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। কিন্তু মানুষগুলো যখন দ্বীনের পথে দাওয়াত দিতে যাবে, তখন তারা দাওয়াত তো গ্রহণ করবে না, উল্টো যারা দাওয়াত নিয়ে যাবে তাদের উপরে রাগান্বিত হবে। এটাই হলো কিয়ামতের একটা আলামত। এটা কি বলে? কিয়ামতের আলামত। আমাদের সমাজে এরকম হচ্ছে কি হচ্ছে না বলে? গুনাহ করতেছে, গুনাহ আপনি বাধা দিবে। ছেলের বিবাহ সারা রাত গান বাদ্য করতেছে, মানুষ ঘুমাতে পারতেছে না, ওই লোকটা নামাজ নাই, রোজা নাই, আপনি যাবেন, ভাই এটা বন্ধ করেন, আপনার উপরে খুশি হবে না রাগান্বিত হবে বলে? রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো কিয়ামতের একটা কি বলে? আলামত। কিয়ামত যে নিকটবর্তী আছে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম দ্বিতীয়টার কারণ কি? তিনটা কূপ দেখলাম পাশাপাশি, প্রথম কূপের পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে কেন গেল? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, এটা হলো একটা কিয়ামতের আলামত। কারণ হলো শেষ জামানায় আমার উম্মতেরা আসবে, এমন উম্মতেরা ভাই ভাই সম্পর্ক থাকবে না, বাবা ছেলে সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকবে না, আত্মীয় স্বজন যারা নৈকট্য আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে বলেছে, তোমরা যদি ছিন্ন করো তবে তোমাদের স্থান হলো জাহান্নাম, কিন্তু মানুষগুলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ছিন্ন করে কি করে না বলে? বর্তমান সমাজে আপনি খুঁজবেন বিভিন্ন ফ্যামিলিতে দেখবেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, বোন অনেকদিন পর বেড়াতে আসলে ভাইয়ের মুখটা অন্ধকার হয়ে যায়, যতটুকু অন্ধকার না হয় ভাইয়ের বউয়ের মুখ আরো বেশি অন্ধকার হয় কি হয় না বলে? হয়ে যায়। কিন্তু দেখা যায় বউয়ের বান্ধবীর ভাইয়ের ছেলের মেয়ে আসতে বেড়াইতে, তার জন্য খাসি কেটে খাওয়াচ্ছে। সমাজে হয় কি হয় না বলে? সমাজে হয়। কিন্তু ভাই না খেয়ে আছে, ভাইয়ের খবর ভাই নেয় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, এই কূপের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে, এই অবস্থা যখন আমার উম্মতের ভিতরে আসবে তখন বুঝতে হবে তাদের জন্য কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বিতীয়টা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম পিঠের ভিতরে কালিমা লেখা, কিন্তু
সে খাচ্ছে নাজাসাত নাপাক জিনিস। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শুনে রাখো, এটা একটা কিয়ামতের আলামত। কারণ হলো শেষ জামানায় এমন কিছু আমার উম্মত আসবে, তারা দাড়িও রাখবে, জামাও পরবে, পাগড়িও মাথায় দিবে, তারা খুব আল্লাহওয়ালার মতো ভাব দিবে, কিন্তু মানুষগুলো দিন শেষে খাবে হারাম। কি খাবে বলেন? হারাম খাবে। আমাদের সমাজে আছে কি আছে না বলেন? হাজী সাহেব 14 বার হজ করে এসেছে, এসে মসজিদেও প্রথম কাতারে, কিন্তু সুদের উপরে লক্ষ লক্ষ টাকা লাগাই রাখছে। এরকম আছে কি আছে না বলেন? আছে ভাই। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম আমাদের সমাজে অনেক লোক আছে। আল্লাহ রাসূল বললেন পাখিটার পিঠে কালিমা লেখা ঠিক আছে, কিন্তু নাজাসাত যে খাচ্ছে এটা আমার উম্মতের একটা আলামত। তারা উপরে দেখাবে খুব আল্লাহওয়ালা, খুব বুজুর্গের দিন, খুব বড় ধরনের ওলি, কিন্তু ভিতরগত তারা সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবে, হালালকে মানবে না, তারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। এই অবস্থা যখন দেখবা সাহাবায়ে কেরাম, এটাও কিয়ামত মনে করতে হবে অতি নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।